প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কি হচ্ছে, কি হবে এই প্রসঙ্গটি নিয়ে। এই মুহূর্তে দেশ এক, কি বলবো এটাকে, এক শ্রেণীর মানুষ বলছে যে ভালো আছে, সেই সংখ্যাটা খুব কম, কিন্তু বেশিরভাগ মানুষ বলছে দেশ আসলে ভালো নেই। এই ভালো নেই তখন দেশের মানুষের করণীয় কি? দেশের মানুষ কার দিকে চেয়ে থাকবে? সরকারের দিকে। কিন্তু সরকার 10 মাসে দেশটাকে কোনোভাবে একটা স্থিতিশীল জায়গায় আনতে পারেনি, ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি। অন্যদিকে সরকারের তরফে দেশবিরোধী নানা রকম কর্মকাণ্ড হচ্ছে। করিডোর ইস্যুকে কেন্দ্র করে, মার্কিন ডিপ স্টেটকে কেন্দ্র করে, বন্দর ইস্যুকে কেন্দ্র করে মানুষ অনাস্থায়। রাজনীতির দিকে তাকাবে মানুষ, রাজনীতিও মানুষকে হতাশ করছে। রাজনীতিবিদদের কণ্ঠ অনেকটা নিম্নগামী। বন্দর ইস্যু, করিডোর ইস্যু, এসব নিয়ে রাজনীতিবিদ, বর্তমানে যেসব রাজনীতিবিদ, যেসব রাজনৈতিক দল মাঠে কর্মরত আছে, তাদের সেই অর্থে উচ্চবাচ্য নেই বললেই চলে। আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ সংগঠন হিসেবে আছে, কিন্তু আইনগতভাবে বর্তমান সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যার কারণে তারা সাংগঠনিকভাবে কণ্ঠ তোলা কিংবা আওয়াজ তোলা এটি তারা করতে পারছে না বা করতে পারবে না। এখন মানুষের একমাত্র ভরসার জায়গা, আশার জায়গা ক্যান্টনমেন্ট। মানুষের দৃষ্টি এখন ক্যান্টনমেন্টে। এই ক্যান্টনমেন্টে যখন দৃষ্টি, তখন নানা ধরনের নানা খবর চারিদিকে ডালপালা মেলছে। যেমন গতকালকে বিকেল থেকে একটা সংবাদ চাউর হলো যে করিডোর ইস্যুতে, এবং গণমাধ্যমেও এসছে, বাংলাদেশের গণমাধ্যম তো আসলে কোনো খবর দেয় না, ভারতীয় গণমাধ্যমেও এসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, এবং খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলে বসে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে সেনাপ্রধান করিডোর ইস্যুতে যেহেতু রাজি না, তাকে রাজি করাতে হলে মার্কিন সহায়তা দরকার। অর্থাৎ গতকালকের আগের দিন এমন বৈঠকে তারা এটি ভেবেছিলেন এবং সিদ্ধান্ত নিয়ে মার্কিন সহায়তার জন্য মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে সেনাপ্রধানের কাছে পাঠিয়েছিলেন। সেনাপ্রধানের সাথে আলাপ হয়েছে, ভারতীয় গণমাধ্যমের খবর, সেটি নর্থ ইস্ট নিউজের খবর, এবং সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে। কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হয়েছেন কিনা সে ব্যাপারে কিছু বলেনি নর্থ ইস্ট নিউজ। আমি আজকেও দিনের আর এক ভাগের ভিডিওতে বলেছি নর্থ ইস্ট নিউজের কথা, বা যিনি রিপোর্টটি করেছেন চন্দন নন্দী, তার কথাও বলেছি। তিনি অনেক অনুসন্ধানী রিপোর্ট করে বাংলাদেশ নিয়ে, অবশ্যই প্রশংসা পাবার যোগ্য। তার রিপোর্টেই এসেছিল যে আজকে সেনাবাহিনীর দরবার হলে সামরিক অফিসারদের নিয়ে সেনাপ্রধানের একটি দরবার অনুষ্ঠিত হবে। কিন্তু দিনের শুরুতে বা পরক্ষণে জানা গেল যে দরবারটি আসলে অনুষ্ঠিত হয়নি। আসলে এখন প্রশ্ন আসছে যে আদৌ কি দরবারটা আসলে ডাকা হয়েছিল কিনা। কেউ কেউ বলছেন যে আগামীকালকে দরবারটি আছে, আদৌ আছে কিনা। সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে বৈঠক হচ্ছে, দেশের এই ক্রান্তিকাল নিয়ে, এই সংকট নিয়ে বৈঠক চলছে, কিন্তু দরবার হবার মতো আগামীকালকে আছে কিনা সে ব্যাপারে আমি এখনো কনফিউজ, আমি এখনো নিশ্চিত নয়। কিন্তু কেউ কেউ বলছেন আসলে এই খবরটা নর্থ ইস্ট নিউজের সেই সূত্র ধরেই কিন্তু চাউর হয়েছিল। আবার গতকালকে রাতে দেখুন আরও নানা রকম গুজবের ডালপালা মেলার প্রেক্ষিতে ফেসবুকে পোস্ট দিয়ে, এবং আজকে কেউ কেউ ভিডিওতেও এমন ওই গুজবের প্রেক্ষিতে কথা বলেছেন যে সেনাপ্রধানের বাসভবনে গতকালকে মধ্যরাতে মিটিং হয়েছে। শীর্ষ কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, এসব লেভেলের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। এবং ফেসবুকে বিদেশে বসে যারা ষড়যন্ত্র করেন তারা ফেসবুকে পোস্ট দিয়ে পর্যন্ত এমন বার্তা দিয়েছেন যে কিসের বৈঠক, কি নিয়ে। এবং তার আলোকে আজকে অনেকে ভিডিওতেও বলেছেন যে বৈঠক হয়েছে। আসলে কি হচ্ছে?
যেটাই হোক, বৈঠক দরবার হোক না হোক, এখন সারা বাংলাদেশের দৃষ্টি, বাংলাদেশের 18 কোটি মানুষের দৃষ্টি সেনাবাহিনীর দিকে, সশস্ত্র বাহিনীর দিকে, 3 বাহিনীর দিকে। তারা কি করবেন? দেশ আসলে চলছে না, এই সত্যটা স্বীকার করতে হবে, এই সত্যটা মানতে হবে। দেশে একটা হযবরল অবস্থা, মবের ভয়াবহ অবস্থা চারিদিকে। এই যে গতকালকেও রাতে ধানমন্ডিতে একটা ঘটনা, হাক্কানি পাবলিশার্সের মালিককে কিছু দুর্বৃত্ত, কিছু ডাকাত যে বলছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী সংগঠন, যাকে খুশি তাকে হয়রানি করবে। গতকালকে ধানমন্ডি থানার ওসির যে ভূমিকা দেখলাম, এই ভূমিকায় যদি সারা দেশের ওসিরা অবতীর্ণ হতে পারে তাহলে অন্ততপক্ষে মবটা বন্ধ হবে। কিন্তু দুঃখের কথা, আজকে একজন সমন্বয়ক হান্নান মাসুদ গতকালকে যাদেরকে অ্যারেস্ট করেছিল ধানমন্ডি থানার ওসি এবং ধানমন্ডির পুলিশ, মব ক্রিয়েট করতে যাবার দায়ে তাদেরকে আজকে আবার ছাড়িয়ে নিয়েছে। এগুলোর তো অবসান দরকার। এগুলোর অবসান সরকারের কাছে মানুষ পাচ্ছে না, রাজনীতির কাছে পাচ্ছে না, যার কারণে মানুষ ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আছে। এই ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে থাকার আলোকে আসলে ক্যান্টনমেন্ট কি করবে? আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আদৌ কি পদক্ষেপ আসবে? আমরা কিন্তু বারবার বলি যে আমরা কোনো সেনা শাসন চাই না। সেনা শাসন আসুক দেশে, এটি যেন না হয়। সেনা শাসন আসলে আপনার অনেক মৌলিক অধিকার রদ হবে, কিন্তু আপনার রাজনৈতিক অধিকার রদ হবে। আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারবেন না। রাজনীতি যেন থাকে, রাজনীতি হোক, রাজনীতি যেন বন্ধ না হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেমন একটা ব্যবস্থা আসুক, তেমন একটা সরকার আসুক। আমি বারবার বলি যে দ্রুত নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এমন একটা ব্যবস্থা আসুক, সেটি প্রত্যাশা করি। স্বাভাবিকভাবেই ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আমরা প্রত্যাশা করেই যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। যদি উন্নতি না হয় তাহলে ভেবে নিতে হবে দেশ এক গভীর ষড়যন্ত্রের অন্ধকারে ঢুকে গেছে। এখান থেকে বের হওয়া 1971 সালের পূর্বের অবস্থায় ফিরে যাব আমরা, নাকি একটা নতুন বাংলাদেশে আবির্ভূত হব? এর সব কিছুর সমাধান আছে ক্যান্টনমেন্টে, সশস্ত্র বাহিনীর কাছে। সশস্ত্র বাহিনী পারে দেশকে উদ্ধার করতে। বারবার বলছি, গত কয়েকদিন যাবৎ বলছি, আবারও বলি, আবারও বলবো, সামনের দিনগুলোতেও বলবো। এখন পর্যন্ত সত্যিকার অর্থে আমি আজকের একটা ভিডিওতেও বলেছিলাম যে ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে কি সিদ্ধান্ত আসছে, কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। অনেক কৌতূহলী মানুষও জিজ্ঞেস করেন যে আসলে কি হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে এটি এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার না, পরিষ্কার না। দেশে আসলে কি ঘটতে যাচ্ছে এই পরিষ্কার নয় থেকেই হয়তো হঠাৎ করে একটা কিছু ঘটে যাবে যা দেশের জন্য নিশ্চয়ই মঙ্গল হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।